ধারাপাতের আজকের উপস্থাপন সুবোধ ঘোষ রচিত বহুরূপী। এটি ওয়েস্ট বেঙ্গলেরও যেমন পাঠ্য, সেরকম এটি সিবিএসসি ক্লাস 10-এর পাঠ্য। ওয়েস্ট বেঙ্গল এবং সিবিএসসি বোর্ড ক্লাস 10-এর পাঠ্য সুবোধ ঘোষ রচিত বহুরূপী থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ হরিদা চরিত্র আজকে ধারাপাতের পাঠ্য। হরিদার চরিত্র সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা। হরিদা চরিত্রের নানা বৈশিষ্ট্য ফুটে উঠেছে গল্পে। নির্জনতা প্রিয় হরিদা তার ছোট্ট ঘরটির মধ্যে থাকতেই ভালোবাসতেন। আশেপাশের মানুষজন সম্পর্কে তার বিশেষ কৌতূহল ছিল না। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশার স্বাভাবিক ইচ্ছাটুকুও তার মধ্যে ছিল না। সংসার সম্পর্কে উদাসীন হরিদার কোনো গোছানো সংসার নেই। একজন বিরাগীর মতো ন্যূনতম প্রয়োজন নিয়ে তিনি জীবন কাটাতেন। তার সংসারে কেবল ভাত ফোটাবার ব্যবস্থা ছিল, তার চেয়ে বেশি কিছু পাওয়ার চেষ্টাও তিনি কখনো করেননি। নির্লোভ হরিদা চাইলেই জীবনে অনেক কিছু করতে পারতেন, কিন্তু করেননি। বহুরূপী সেজে যদি নিয়মিত পথে বের হতেন তাহলেও তিনি ভালো বকশিশ পেতেন, কিন্তু তাও তিনি করেননি। মোটামুটি পেটের ভাত জোটানোর মতো রোজগারেই তিনি সন্তুষ্ট। তার নির্লোভ চরিত্রের সবচেয়ে বড় পরিচয় পাওয়া যায় গল্পের শেষে জগদীশবাবুর দেওয়া 101 টাকা প্রণামী বিরাগীর বেশধারী হরিদা বহুরূপীকে শুধুমাত্র তার সাজের ঢং নষ্ট হয়ে যাবে বলে তিনি তা গ্রহণ করেননি। অলস নয়, কিন্তু স্বাধীন মনা। হরিদাকে অলস প্রকৃতির বলে মনে হলেও তিনি আসলে তা নয়। তিনি কোনো নিয়মিত কাজের মধ্যে বাধা পড়তে চান না। মনের আনন্দই তার কাছে সবচেয়ে জরুরি। নাটকীয় বৈচিত্র্যের প্রতি ঝোঁক নিয়মিত কোনো কাজের মধ্যে কোনো বৈচিত্র্য বা নাটকীয়তা থাকে না, তাই তিনি একঘেয়ে অভাব সহ্য করতে পারেন, কিন্তু একঘেয়ে কাজ করতে একদম পছন্দ করতেন না। নাটকীয় বৈচিত্র্য আছে বলে বহুরূপীর পেশা তার খুব পছন্দের। তীক্ষ্ণ বুদ্ধি হরিদা মানুষটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন। গল্পের শুরুতেই তার পরিচয় আমরা পাই। লেখকের মুখে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর কাণ্ডকারখানা শুনেই তিনি বুঝতে পারেন যে এই সন্ন্যাসী কতটা ভণ্ড। জগদীশবাবুর মতো অভিজ্ঞ বিচক্ষণ মানুষও যা বুঝতে পারেননি তা অনায়াসে হরিদা বুঝতে পারেন যে ওই সন্ন্যাসী সর্বত্যাগী যোগী নয়, বরং ভণ্ড ও ভোগী। প্রকৃত শিল্পী হরিদা প্রধান পরিচয় তিনি শিল্পী। তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য আসলে একজন প্রকৃত শিল্পীর মানসিক গঠনকেই প্রকাশ করে। এবার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? এই উক্তির আলোকে বক্তার সামাজিক অবস্থানের পরিচয় দাও। সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের আলোচ্য উক্তিটির বক্তা হরিদা। বহুরূপী গরিব মানুষ হরিদা শহরের সবচেয়ে সরু এক গলির মধ্যে একটা ঘরে একাই থাকেন হরিদা। তার পেশার মতো সেও সমাজে অনাদৃত। পেশার কারণে সপ্তাহে 1-8 দিন বেরোনো ছাড়া ঘরটির সর্বদাই তিনি থাকেন এবং তাতেই তিনি স্বস্তি বোধ করেন। লেখকের ভাষায় এই ঘরটি তার জীবনের ঘর। জীবনের এই ছোট্ট ঘরটিতে একজন দরিদ্র অবহেলিত শিল্পী হিসাবে ন্যূনতম প্রয়োজন নিয়ে সবার অলক্ষ্যে দিন কাটান হরিদা। শুধু লেখকরা 3 অসংসারী বিশুদ্ধ তাজা মনের ছেলে ভালো লাগার টানে হরিদার ঘরে সকাল সন্ধ্যে আড্ডা দিতে আসেন। সমাজের মূল স্রোতের সঙ্গে হরিদার যোগাযোগের মাধ্যম এরা ছাড়া হরিদা বাইরের খবরাখবর বিশেষ পান না। হরিদার সামাজিক অবস্থানটা এইরকমই। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। বক্তার কাছে ব্যাপারটা মজার মনে হয়েছে কেন? সন্ন্যাসী সম্পর্কে মানুষের ধারণা আর জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর আচরণের মধ্যে কোনো মিল ছিল না। সেই অমিল কেউ বুঝতে না পারলেও সন্ন্যাসীর সোনার বোল লাগানো খড়ম পড়ার কথা শুনেই হরিদা বুঝতে পেরেছিল। সন্ন্যাসীকে খুব উঁচু দরের বলে জেনে হিমালয়ের কোনো এক গুহায় নাকি তিনি থাকেন সারা বছর, শুধু নাকি একটা হরিতকি খান। তার বয়স 1000 বছরের বেশি বলে অনেকে মনে করেন। প্রচলিত ধারণা অনুযায়ী সন্ন্যাসী সমাজ সংসার ত্যাগী, সমস্ত ভোগবাসনার ঊর্ধ্বে, সমস্ত মানসিক প্রয়োজনের ঊর্ধ্বে এক মহাত্মা। সেই হিসাবে সোনা দানা টাকা পয়সা কোনো কিছুর প্রতি তার কোনো আকর্ষণ থাকার কথা নয়। অথচ জগদীশবাবু সোনার বোল লাগানো খড়ম পড়তে দিলে তিনি তার দিব্যি পাক বাড়িয়ে পড়ে নেন। সন্ন্যাসীর ভণ্ডামি বুঝতে পারার জন্য হরিদার কাছে বিষয়টা বেশ মজার মনে হয়েছিল। নেক্সট, হরিদার জীবনে এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। কিভাবে বহুরূপীর খেলা দেখিয়ে হরিদার জীবন কেটে যায় তা আলোচনা করো। বহুরূপী হিসেবে হরিদার অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তার বহুরূপী সাজের মধ্যে। বহুরূপী হরিদার নিখুঁত অভিনয় প্রতিভার একটি উজ্জ্বল নমুনা ছিল তার উন্মাদ পাগল সাজার ঘটনায়। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় হঠাৎ আবির্ভূত হয়েছিল উন্মাদ পাগলরূপী হরিদা। তাকে দেখে আশেপাশের এক তুমুল আতঙ্কের হল্লা বেজে উঠেছিল।
পাগলটার মুখ থেকে লালা ঝরছিল, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে জড়ানো একটা ছেঁড়া কম্বল, গলায় টিনের কৌটোর মালা, একই এক বিকট চেহারা। তার ওপর সে আবার একটা ইট হাতে তুলে নিয়ে বাসের ওপর বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। যাত্রীরা ভয় চেঁচিয়ে উঠছিল, কেউ কেউ কী করবে বুঝতে না পেরে একটা দুটো পয়সা ফেলেও দিচ্ছিল। বেশ খানিকক্ষণ সেইভাবে চলার পর বাসের ড্রাইভার যখন হরিদাকে ধমক লাগিয়ে সেখান থেকে সরে যেতে বলল, তখন সবাই বুঝতে পারলো পাগলটা আসলে একজন বহুরূপী। বুঝতে পেরে যাত্রীদের কেউ হাসলো, কেউ বিরক্ত হলো, কেউ বিস্মিত হলো। এভাবে হরিদা কখনো পাগল, কখনো বাইজি, কখনো বা পুলিশ বা সাহেব, আবার কখনো কাবুলিওয়ালা বা কাপালিক সেজে বহু বিচিত্র রূপের খেলা দেখিয়ে তার দিন গুজরান করতেন। আগন্তুক সেই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। উক্তিটির মর্মার্থ কী? জগদীশবাবুর বাড়িতে হরিদার বিরাগী সাজ অভিনয় ছিল অবিশ্বাস্য রকমের নিখুঁত। খুব বড় মাপের অভিনেতার মতোই বিরাগীর চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন হরিদা। খাঁটি বিরাগীর মতোই প্রায় নিরাবরণ ও নিরাভরণ বেশে তিনি আবির্ভূত হন। তার আদুর গায়ে ছিল একটা ধবধবে সাদা উত্তরীয়, আর পরনে ছিল ছোট বহরের সাদা থান। মাথায় ফুরফুর করে উঠছিল শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে শুধু একটা ঝোলা, সেই ঝোলার ভেতর আর কিছু না, শুধু একটা বই, গীতা। তাকে দেখে মনে হচ্ছিল এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে আসা প্রায় অশরীরী কোনো পুণ্যাত্মা। তার চোখ থেকে ঝরে পড়ছিল এক অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল দৃষ্টি। খুব কাছের মানুষ হয়েও এবং আগাম জানা থাকা সত্ত্বেও লেখকরা পর্যন্ত তাকে তখন সত্যিই কোনো বিরাগী বলে ভাবতে বাধ্য হয়েছিল। লাস্ট প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। বক্তা কখন এবং কেন একথা মনে হয়েছিল? বিরাগী সেজে জগদীশবাবুর কাছ থেকে মোটা টাকা পেয়েও হরিদা তা প্রত্যাখ্যান করা, এই কথা লেখকের মনে হয়। হরিদা খুব গরিব লোক। বহুরূপী সেজে সামান্য যা রোজগার হয় তাতে পেটের ভাত জোটানোই যায় না। কিন্তু স্বাধীন সৃষ্টিশীল নাটকীয় জীবনের আনন্দে মগ্ন হরিদার এ নিয়ে কোনো দুঃখ নেই। তবু যখন দেখেন সন্ন্যাসীর মতো ভণ্ডরা খুব কাঁচা অভিনয় করেও অনেক বেশি লুটে নিয়ে যায়, তখন তার ক্ষোভ হয়। আর সেই ক্ষোভ থেকেই অভিনয়ের মাধ্যমে বোকা বানিয়ে জগদীশবাবুর কাছ থেকে মোটা মতন কিছু আদায় করার পরিকল্পনা করেছিল হরিদা। সেই পরিকল্পনা সফলও হয়। জগদীশবাবু হরিদাকে খুব উচ্চ মার্গের এক দিব্যজ্ঞানী বিরাগী মনে করে ভক্তিতে গদগদ হয়ে 101 টাকা প্রণামী দেন। কিন্তু এতগুলো টাকা হাতের মুঠোয় পেয়েও তিনি তা না নিয়ে একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব পায়ে ঠেলে বেরিয়ে আসেন। তা না হলে তার সাজের বা অভিনয়ের ঢং নষ্ট হয়ে যেত। লেখকরা বুঝলেন শিল্পী হিসেবে হরিদা কোনোদিনই শিল্পের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে বড় করে দেখতে পারবেন না। শিল্পী কখনোই প্রতারক হতে পারে না। তাই তার ভাতের হাঁড়িতে মাঝে মাঝে শুধু জল ফুটবে, ভাত ফুটবে না। যে কোনো প্রকৃত শিল্পীর মতোই হরিদারও এটাই অদৃষ্ট বা ভবিতব্য। তাহলে বহুরূপী থেকে, সুবোধ ঘোষ রচিত বহুরূপী থেকে বেশ কয়েকটা প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল এবং সিবিএসই ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য আমি লিখে দিলাম। আশা করি তোমাদের কাজে আসবে, উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিও। আগে গল্পটা ভালো করে পড়ে নিও, তারপর প্রশ্নগুলো দেখো, তোমাদের অবশ্যই কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।